রাউজানে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শতাধিক দলীয় কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ১ মার্চ বিকালে রাউজান মুন্সিরঘাটস্থ বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাউজান থানা ও পৌরসভা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল। আমাদের নেতা আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উনি আমাদের মাথার ছাদ, উনি আমাদের পাশে সব সময় থাকেন। আমি চিন্তা করছি এইটুকু যে শোভন ভাই একটা কথা বলছে, এটা সত্যি ঠিক, কাউকে বলেন। আজকেই দুপুর 12টায় একটাই সিদ্ধান্ত নিছি। এই হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিতে পারতাম না। সাংগঠনিক ভাবে যদি কর্মকাণ্ড বিস্তৃত আছে, এই বিস্তৃতের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিতে পারছি। আপনারা আমাদের প্রাণ শক্তি, দলীয় কর্মীরা আমাদের প্রাণ শক্তি, আপনারা আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো। আমি এইটুকু আপনাকে বিশ্বাস দিতে পারি, এটুকু ভরসা দিতে পারি, আপনাদেরকে ফেলে আমরা কখনো যাবো না। মৃত্যু যদি হয়, হামলা যদি হয়, প্রত্যেক হামলার সামনের কাতারে থাকবো। আর আপনারা ভয় পাবেন না। সন্ত্রাস মুক্ত, ছাড়া মুক্ত রাউজান চাই আমরা। সন্ত্রাস নির্ভর রাজনীতি কখনো শুভ হয় না। আমাদের নেতা সন্ত্রাসের উপর নির্ভরশীল না। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাংগঠনিক দুর্গ গড়ে উঠুক। সভাপতিত্ব করেন পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহির, যুবদল নেতা শহীদ চৌধুরী, যুবদল নেতা আবু বকর সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নেওয়াজ, আরমান রানা, সোহেল, জাহাঙ্গীর সহ আরো অনেকে। পরে দলীয় কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। এই উদ্যোগকে সাধুবাদ জানানো আমাদের অবশ্যই কর্তব্য এবং আগামী এই 30টা রোজা আমাদেরকে কন্টিনিউ এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই 1 থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। ইফতার কর্মসূচি আমরা ওয়ার্ড ভিত্তিক, যুবদল থেকে বিশেষ করে আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এমন হব না যে যারা যেভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা ওইভাবে হব না। আমরা তাদেরকে আমরা ক্ষমা করে দিব। যারা ভালো ছিল তাদেরকে আমরা ক্ষমা করে দিব, কিন্তু যারা জুলুম করেছেন, যারা নির্যাতন করেছেন তাদের কোনো ক্ষমা নেই। যারা আইনের দায়িত্বে আছে, প্রশাসনের দায়িত্বে আছে, আমরা তাদের সহযোগিতা নেব। এবং এরপরে পরবর্তী আমাদের আরেকটা বিষয় আছে, ঈদের সময় আমরা যারা এখানে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ইয়ার মাধ্যমে যারা পেশি সরকারের বাধ্য হয়ে তাদের সাথে চলাফেরা করতে হয়েছে, এমন মানুষকে আমরা কোনো ধরনের হয়রানি করব না। প্রিয় ভাইয়েরা, আর জাতীয়তাবাদী যুবদল রাউজান উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে মাহে রমজান আগমন উপলক্ষে আজকে ইফতার, বিশেষ করে সামনে বসে থাকা শহীদ জিয়ার শহীদদের আমি সংগ্রাম ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকে মাহে রমজানে